আমরা চারটে আজকে দাবি রেখেছিলাম। প্রথম দাবি হচ্ছে 2002 ভোটার লিস্টে যাদের নাম ম্যাপিং হয়ে গিয়েছে তাদেরকে বিচারাধীন বা অ্যাডজুডিকেশন রাখা যাবে না। সেকেন্ড দাবি ছিল যারা এখন অ্যাডজুডিকেশন বা বিচারাধীন আছে তাদের নাম পরিচয় কি কারণে আছে পাবলিক ডোমেইনে দিতে হবে। যারা তো দরকার আমাদের কি কারণে অ্যাডজুডিকেশন আছে। দ্বিতীয় দাবি হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন বলে ভোটার তালিকা যারা আমাদের বিচারাধীন বা সন্দেহজনক হিসাবে রাখা হয়েছে তাদের নির্বাচন তৃতীয় এবং চতুর্থ জেলা একসাথে করে দিচ্ছি এবং তাদের এবং যে সমস্ত বৈধ ভোটারদের এখন ঝুলিয়ে রাখা হয়েছে সেই সমস্যা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। আপনাদের আবারও বলছি যে আমরা আজকে স্যার বলেছেন ভোটার যে বিলীন হয়ে গেছে ভোটার কারণ জানিয়ে তার বাড়ি নোটিশ চলে যাওয়া দরকার। সিও স্যার বলছেন এখন এখানে নোটিশ যায়নি আমি তদন্ত করছি। তাহলে কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ আছে। আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্ট যে লেটেস্ট অর্ডার গুলো দেখলেন তার মধ্যে একদিন একটা অর্ডার করেছিল কার নাম থাকবে কার নাম যাবে এটা কিন্তু নির্ভর করছে ইলেকশন কমিশনের উপরে নয়, সিওর উপরে নয়, ইআরও এইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এর উপর নির্ভর করছে। ওই দুজন কিন্তু বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। সামনে ধ্বংস হয়ে পারছে না তো, কারণ এদেরকে আমি একটু পছন্দ করি না। কর্মচারীদেরকে নয়, দুটো সরকার চলছে। ওয়াকাবের মানবো না মানবো না মানবো না রাতারাতি ওয়াকা পাইনি মমতা ব্যানার্জি মেনেছে। এসআইআর আমার লাশের ওপর যাবে আর এখন নাটক করে আগামী দিন ধর্নায় বসবে। আপনি 90,000 অফিসার আপনি দিয়েছেন, 250 কোটি টাকা আপনি খরচ করে বিদ্যুতের সাথে এসআইআর এর জন্য করেছেন। আর এটা যে হচ্ছে ড্রাইভার আপনাকে নিতে হবে। আর মানে সুপ্রিম কোর্টে যান, জনগণের স্বার্থে যদি কথা বলতে চান, সত্যিকারের অর্থে জনগণকে যদি সমস্যা থেকে মুক্তি করতে চান তাহলে মামলা তো দিন রাত মামলা করছেন, চোর ডাকাতদেরকে বাঁচানোর জন্য মামলা করছেন। বাংলার 60 লক্ষ মানুষ শুধু নয় 3 থেকে 4 কোটি মানুষের জন্য সাফার হচ্ছে। কারণ আমার বাড়িতে যদি একজনকে অ্যাডজুডিকেশন থাকে পুরো ফ্যামিলি চিন্তিত আছে। এই 60 লক্ষ ইন্টু 4 জন দেখি 440 240 লক্ষ মানুষ আজকে আতঙ্কিত আছে। এই মানুষকে আতঙ্ক মুক্ত করার জন্য আপনি সুপ্রিম কোর্টে যান এবং যতদিন না পর্যন্ত সমাধান হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। তাহলে জানবো আপনি গতিপ্রেমী নয়, মানুষ গতিপ্রেমী হয় তাহলে অনেক গল্প শোনাবে। গল্প শোনাতে পারে আপনারা বলে রাখি যে কি বলে রাষ্ট্রপতি শাসন হবে, ও গল্প শুনিয়ে লাভ হবে না। সুপ্রিম কোর্ট চাইলে 6 মাস এক্সটেনশন পাবে, বিবেচনা করবে তারপর নির্ভর করবে। কিন্তু আমার দরকার কি বৈধ ভোটার একটাও না নাম মাথায় রাখবেন। প্রয়োজনে পার্টি ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো, পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো। একটা বৈধ ভোটারের নাম বাদ রেখে নির্বাচন যদি করে রাস্তায় নামবো। আজকে আপনারা এখান থেকে বিদায় নিন। যারা এসেছেন সংগ্রামী অভিনন্দন। পড়াতে পড়াতে ঘুরতে ঘুরতে চলে যাবেন। অ্যাডজুডিকেশন যারা তাদের সাথে কথা বলবেন, সাহস জুটাবেন, আতঙ্ক না থাকে। আপনাদের কাছে কেউ থাকুন নাই থাকুন, আইএসএফ থাকলে এটা আপনারা তাদেরকে জানাবেন। আর আমাদের সাথে সাথে ঘোষণা করি জেলা লেভেলে আমরা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যিনি আছেন তাদের কাছে আমরা জানার জন্য আমরা সেখানে যাবে। তার প্রস্তুতি আপনারা শুরু করে দেবেন।